বর্তমানে কিন্তু সাকিব আল হাসান সিপিএল খেলতেছেন, আর সিপিএল এর কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু শুক্রবার ভোরের দিকে খেলে ফেলছে। আর এর জন্য কিন্তু ভাই আমি শুক্রবার ভোরের দিকে ম্যাচটা দেখতে পারি নাই, তবুও কিন্তু আমি হাইলাইট ম্যাচটা দেখছি এবং কি অনেক কিন্তু ক্রিকেটের প্রতিবেদন দেখছি। এদিকে সব কিছু অনেকে নেগেটিভ মতামত করতেছে সাকিব আল হাসানকে নিয়ে, অনেকে পজিটিভ মতামত করতেছে। এখন ভাই সাকিব আল হাসান নিয়ে আমি মাত্র দুইটা আলোচনা করতে চাইতেছি। প্রথম আলোচনাটা হলো সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসান কিন্তু সব থেকে বড় কিন্তু ক্রিকেটারের মধ্যে বড় তারকা, ঠিক আছে। আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু সব থেকে বড় তারকা বর্তমানে কিন্তু বিরাট কোহলি। আর সাকিব আল হাসান বাংলাদেশের যে কাজগুলা করে বিরাট কোহলিও কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেম টু সেম করে। এখানে আপনার সাকিব আল হাসানের কিন্তু একটা জিনিস বেশি পাবেন, সেটা হলো সাকিব আল হাসান একজন অলরাউন্ডার, বিরাট কোহলি কিন্তু একজন ব্যাটার, তাও আবার মানে উপরের লেভেলের হাই লেভেলের একজন ব্যাটার, ঠিক আছে। তো আপনারা বলতে পারেন ভাই সাকিব আল হাসান আর বিরাট কোহলির মধ্যে কোনো কম্পেয়ার করা যাবে না, বা সাকিব আল হাসানের চাইয়ে বিরাট কোহলি হাজার গুণে ভালো হইতে পারে। কিন্তু ভাই আমার প্রশ্ন হলো একটা জিনিস, যেটা হলো এই যে সাকিব আল হাসানকে নিয়ে অনেকে খারাপ মন্তব্য করতেছেন যে 16 বল খেলে আমার তো 11 রান করছে, টুকটাক করে ব্যাট করতেছে। ভাই সাকিব আল হাসানের বয়সটা দেখেন আপনি, একজন 38 বছর বয়সে আপনার মানে কোনো আশেপাশের বাবা বা আপনার বাবা ধরেন বা আশেপাশের ভাই বন্ধু ধরেন, 38 বছর বয়সী সে কত মিটার দৌড়াতে পারবে, সে কয়টা 6 মারতে পারবে, তাও আবার টেপ টেনিস বলে। তো আপনি বলতে পারেন যে ভাই সে তো একজন বিশ্বসেরা অলরাউন্ডার, এখানে আপনি আবার বলতে পারেন যে বিশ্বসেরা, ঠিক আছে, এত কোনো সময় কিন্তু আপনি স্বীকার করেন নাই। কিন্তু সে বলতে পারেন আবার সে প্র্যাকটিস করছে। আবার কিছু মানুষের দেখতেছি, কিছু কেজি ফ্যানদের বলতেছে যে সাকিব আল হাসানের সাথে নাকি সে 3 মাস প্র্যাকটিস করলে সাকিব আল হাসানের সে ভালো খেলবে। ভাই 3 মাস না, 3 যুগ পার হয়ে গেল, সাকিব আল হাসানের মতন আপনি হতে পারবেন না। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের একজনই, হয়তোবা এই ম্যাচটা সাকিব আল হাসান খারাপ খেলছে, আমি মানে দেখবেন ভবিষ্যতে সাকিব আল হাসান হয়তোবা এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াইতে পারে। আমি চাই মানে 27 সালের বিশ্বকাপে জানি সাকিব আল হাসান অন্তপক্ষে লাল সবুজ জার্সিতে খেলতে পারে, অন্তপক্ষে লাল সবুজ জার্সিতেই জানি সাকিব আল হাসানের কেরিয়ারটা শেষ হয়। ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান 100তে আমার কাছে 100ই পাবে। ভাই ধরেন আরও একটা কথা, যদি আমার সন্তান কিংবা আপনার সন্তান, যদি যারা সিনিয়র পার্সন আছেন আমি তাদের ক্ষেত্রে বলতেছি, ধরেন আপনি এখন আমার বয়স কত 23 বছর, তো ভবিষ্যতে তো আমার মানে আমার সন্তান হবে, বাচ্চা হবে। আমি যেহেতু একজন ক্রিকেটার ফ্যান, আমি জীবনে হইতে চাইছি একজন ক্রিকেটার, তো তখন থেকেই কিন্তু আমি একজন ভালো লেভেলের খেলোয়াড় হইতে চাইছি। তো আমার কিন্তু ফার্স্ট চয়েসে ছিল যে সাকিব আল হাসান, সেকেন্ড চয়েসে ছিল যে তামিম ইকবাল। তো এদের মতন আমি খেলোয়াড় হইতে চাইছি বাংলাদেশের, যেহেতু আমি একজন বাংলাদেশ ক্রিকেটারের ফ্যান, ঠিক আছে। তো ভবিষ্যতে যখন আমার সন্তান হবে, তো তখনও কিন্তু আমি একজনেই নাম বলবো, সে হলো সাকিব আল হাসান। যে তুমি যদি কখনো ক্রিকেটার হও তাহলে সাকিব আল হাসানের মতন হও। শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আপনি মানে অগণিত যারা প্র্যাকটিস করে বর্তমানে, যারা নেট প্র্যাকটিসের বর্তমানে গেছে, ঠিক আছে, তাদের কাছে জিজ্ঞান যে তুমি কার মতন হতে চাও, তারা বেশিরভাগে এখন পর্যন্ত তারা বলবে যে আমি সাকিব আল হাসানের মতনই একজন খেলোয়াড় হতে চাই। তো আনুমানিক আমি মনে করি যে সাকিব আল হাসানের নিয়ে এত বাজে মন্তব্য করার কোনো আপনাদের মানে নাই, ঠিক আছে। তো ক্রিকেটার হিসাবে সে আমার কাছে 100তে ভাই 100ই পাবে। কিন্তু মনে রাখতে পারবেন আমি কোনো সাকিব আল হাসানের ভাই ফ্যান না, কোনো ভক্তও না, ঠিক আছে। আমি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আমি সাকিব আল হাসানকে যদি বলেন যে ব্যাটিং হিসাবে সাকিব আল হাসানের কত দিবেন, মানে ব্যাটার হিসাবে সাকিব আল হাসানের কত দিবেন, তো আমি ভাই ব্যাটার হিসাবে আমি 10-এর মধ্যে সাকিব আল হাসানের 6 দিতে চাই। আর যদি বলেন যে বোলিং হিসাবে কত দিবেন, তো আমি বোলিং হিসাবে সাকিব আল হাসানের আমি দিতে চাই বর্তমানে 10-এ 10। কারণ তার মতন বোলার আমি আর কখনো দেখি নাই। আমার কাছে সাকিব আল হাসান বাংলাদেশ সব থেকে সেরা অলরাউন্ডার। তার মতন অলরাউন্ডার বাংলাদেশে আর কখনো আসবে কি আসবে না আমি জানি না, ঠিক আছে। এখন অনেক অলরাউন্ডার আছে, যেমন মেহেদী হাসান মিরাজ, ঠিক আছে, তারপর রিশাদ হোসেনও কিন্তু একজন অলরাউন্ডার, আপনার জানেন কিনা জানি না, বুঝি মানে জানি না। তো রিশাদ হোসেন একজন অলরাউন্ডার, শেখ মেহেদী একজন অলরাউন্ডার, জুনিয়র সাকিব মানে আছে সে একজন অলরাউন্ডার। তো এরকম অনেক অলরাউন্ডার আছে, আসবে যাবে, কিন্তু সাকিব আল হাসান একজনই থাকবে।